দর্শক সংবাদের এই পর্যায়ে জানাবো নিত্যপণ্যের বাজার দর। এই ব্যাপারে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার আলম। ইফতেখার, যে জিনিসটি লক্ষণীয় বাজারে সেটি হচ্ছে রমজান সামনে, অর্থাৎ আর বেশি দিন বাকি নেই। তার মাঝখানে কিন্তু নির্বাচনও আছে। আমদানি যেসব পণ্য রয়েছে, যেসব পণ্য আমদানি করে বাংলাদেশের বাজার চলে, সে পণ্যগুলো কিন্তু আমদানি বেশ স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনো পরিবর্তন নেই, উল্টো এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। আমদানি গত বছরের তুলনায় এবছর পণ্য পেতে 10% পর্যন্ত বাড়ার যে সম্ভাবনা বা বেড়েছিল সেটি কিন্তু হয়েছে। আমরা এর মধ্যে বাজারে আছি কারণ বাজার যেহেতু পাইকারি এবং খুচরা দুটিই বাজার, এখানে কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের পণ্য, বিশেষ করে রমজানের পণ্য বলেন কিংবা রমজানের ছাড়াও নিত্য অন্যান্য পণ্যের ভালো মজুত রয়েছে। মজুত নিয়ে বড় কোনো ধরনের সমস্যা নেই। দামের যে বিষয়টি, পাইকারি এবং খুচরার মধ্যে পার্থক্যটুকু কিন্তু আসলে খুব একটা বলা যায় না। গতবারের তুলনায় এবছরে কিন্তু রমজানের প্রায় প্রত্যেকটি পণ্য এই মুহূর্তে দাম কমই আছে, গত বছরের তুলনায় প্রায় 10 থেকে 20 টাকা কম আছে। তবে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে চাহিদা এবং যোগানের পার্থক্যতে দাম বাড়বে কিনা এই বিষয়ে ব্যবসায়ীরা এখন পর্যন্ত কিছু বলতে পারেননি। আমরা বাজারগুলো যেটা দেখেছি, বাজারে যে সার্বিক পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে আগামীর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন ব্যবসায়ীরা, এবং সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো যদি সত্যিকার অর্থে কাজ করে তাহলে বাজারে দামের বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, কিংবা দাম নিয়ে কোনো অভিযোগ থাকবে না। কিন্তু অভিযোগ থাকা এবং না থাকার মাঝে যেই সব মৌসুমি পণ্য রয়েছে, সে মৌসুমি পণ্য যখন দাম বেড়ে যাবে কিংবা কমে যাবে একটা পরিস্থিতি হবে, তখনই কিন্তু বাজার দরের যে উল্লম্ফন সেটি আমরা দেখতে পাবো। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইফতেখার।